আমি তো ছেলের অবস্থা আছেন আমি তো ছেলের অবস্থা আছেন মুখের থেকে ফেলান ওগুলো আমাদের ছেলে আপনি কি অবস্থা আছেন দেখেন তো কোনো কথা বলতে পারছে না মুখে তৃণমূলের কাউন্সিলর এটা ভাই আরে চল দেখাচ্ছিল আপনি কি করছিলেন নিয়ে মেয়েদের নিয়ে? আমি কেন মেয়েদের নিয়ে থাকি? তাহলে ওখানে কি করছিলেন? আমি মেয়েদের সঙ্গে ছিলাম। ঘর থেকে বোতল উদ্ধার হলো। হ্যালো ভাই, আরে আসো আসো। বাড়ি নেই তো। আরে চলো আমাকে পুলিশ মেরে নিয়ে স্যার আমি যাচ্ছি, আমি যাচ্ছি, জানেন আমি যাচ্ছি, আমি যাচ্ছি। তোকে নিয়ে গেলে কি হবে এরকম হচ্ছে ভালো হবে ভালো কাজ করছিল ওখানে ভাই আমি জানতাম তুমি কিছু জানো না আমি তো ছেলের অবস্থা আছেন আমি তো ছেলের অবস্থা আছেন মুখের থেকে ফেলান ওগুলো আমাদের ছেলে আপনি কি অবস্থা আছেন দেখেন তো কোনো কথা বলতে পারছে না। বনগাঁ রাজনীতিতে একটা নতুন স্লোগান শোনা যাচ্ছে, কি বলুন তো? জনসংযোগে নয়, ঘর সংযোগে বিশ্বাসী কাউন্সিলর। উত্তর 24 পরগনার বনগাঁয় যা ঘটেছে তা শুনে পাড়ার কাকুরাও বলছেন এ তো সিরিয়ালের গল্প কেউ হার বানিয়ে দিল। কেউ কেউ আবার বলছেন এটা মধুচক্র, আবার কেউ কেউ বলছেন ঘর ভাড়া দেখতে আসা অতিথি, আবার কেউ বলছেন দুপুরবেলা সাংগঠনিক বৈঠক। তবে যাই হোক, ঘটনাটা এখন চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুকের রিল সব জায়গার হট টপিক। ঘটনার কেন্দ্রবিন্দুতে বনগাঁ পুরসভার 22 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর সুকুমার রায়। অভিযোগ, তার বাড়িতে দিনের পর দিন চলছিল বিশেষ অতিথি আপ্যায়ন কেন্দ্র। এলাকাবাসীর দাবি, বাইরের মহিলা পুরুষদের নিয়ে এসে সেখানে চলতো গভীর রাত পর্যন্ত পার্টি, আর দুপুরবেলা চলতো সামাজিক গবেষণা। এখন প্রশ্ন হচ্ছে, একজন জনপ্রতিনিধির বাড়িতে ঠিক কি ধরনের জনসেবা চলছিল? ভদ্রপুরে ঘর ভাড়া দেখতে এসে বোতল খোলা? কাউন্সিলরের বক্তব্য কিন্তু আরো সিনেম্যাটিক। তিনি স্বীকার করেছেন বাড়িটা তারই, তবে তার দাবি শান্তিপুর থেকে 2 মহিলা এসেছিলেন ঘর ভাড়া নিতে। একজন সাধারণ মানুষ একটু কনফিউজড, কারণ বাংলায় এতদিন ঘর ভাড়া নিতে গেলে সঙ্গে আধার কার্ড, জামানত আর ব্রোকার নিয়ে যেত, কিন্তু বনগাঁ মডেলে নাকি লাগে 2 জন মহিলা, এক যুবক, মদের বোতল আর দুপুরবেলার বন্ধ দরজা। হে যেন ঘর ভাড়া দেখা নয়, বরং ওটিটি প্ল্যাটফর্মের নতুন ওয়েব সিরিজের স্ক্রিপ্ট। কোথায় বাড়ি? এলাকাবাসীর বক্তব্য আরো জমজমাট। কোথায় বাড়ি, কি করতে? তাদের দাবি, কাউন্সিলর বাবু বাড়িতে প্রায় বাইরের লোক আনতো, মহিলাদের আনাগোনা ছিল নিয়মিত, রাত পর্যন্ত পার্টি চলতো। অর্থাৎ এলাকাবাসী বুঝতেই পারেননি তারা কাউন্সিলরের বাড়ির পাশে থাকেন নাকি কোনো প্রাইভেট রিসর্টের পাশে থাকেন। আসুন এলাকার বাসিন্দারা কি বলছেন পরপর শোনাই। আমাদের এটা হচ্ছে কালীপুরের 64 নম্বর ওয়ার্ড। এখানে দীর্ঘদিন 22 নম্বর ওয়ার্ডের বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সুকুমার রায়, উনি দীর্ঘদিন ধরে এখানে তাদের বাইরের থেকে লোকজন নিয়ে এসে, লোকজন বলতে ওনার যারা লোকজন থাকতে পারে, আমরা তাদেরকে কাউকে চিনি না, ছেলে আপাতত আমরা যা দেখেছি ছেলে। কিছুদিন ধরে মেয়ে ছেলেদেরও নিয়ে আসা হচ্ছিল। এবার সেটা আমরা নজরে পড়েছে। রাত 12টা 1টা পর্যন্ত পার্টি চলতো। আমরা কিছু বলতে পারতাম না, যেহেতু উনি একটা তৃণমূলের কাউন্সিলর, আমরা কিছু বলতে পারতাম না। আজকে দুপুর 12টায় আমাকে একজন খবর দিল যে এরকম ব্যাপার, ঘরের মধ্যে 2 জন মেয়ে ছেলে নিয়ে ঢোকা হয়েছে, এর মধ্যে আরও 2 জন পুরুষও আছে এবং সুকুমার রায়ও আছে। আমরা সেই মতন আমাদের যারা দায়িত্বে আছে তাদেরকে খবর দিলাম, খবর দিয়ে বললাম এই ব্যাপার। প্রথমে আমরা ছেলেরা গিয়ে ওনাদেরকে ওয়ার্নিং দিলাম যে আপনারা এগুলো করবেন না আজকেই। তারপরে আমরা বেরিয়ে চলে আসলাম, তারপরেও ওনারা শোনেনি। আমরা গিয়ে দেখি 2 জন মহিলা ঘরের মধ্যে বসে আছে এবং তার সাথে একজন পুরুষ বসে আছে। তখন কিছু শুরু করেনি এরা। তারপরে আমরা যখন ওয়ার্নিং দেওয়ার পরে ওরা শোনেনি। এখন গিয়ে আমরা যখন আবার আমাদের যারা নেতৃত্ব আছে তারা আসলো, আমরা গিয়ে এটাকে ধরলাম, গিয়ে দেখলাম একজন মদ খাচ্ছিল, একজন পুরুষ ছিল ঘরের ভিতরে এবং 2 জন মহিলা তাদের সাথে বসে খুব সম্ভবত ছিল। এবার মহিলাদের কাছে যখন জিজ্ঞাসা করলাম আপনারা কোথা থেকে এসেছেন, বললো যে শান্তিপুর থেকে এসেছি, তারা বাড়িতে কিছু বলে আসেনি। এখানে সুকুমার রায়ের নাম বললো যে সুকুমার রায়ের সোর্সে এসছেন। তারপরে আমরা যথারীতি প্রশাসনকে জানালাম, জানিয়ে এটা তো
টিএমসির সংস্কৃতি, এটা চলতো। টিএমসি দলটা যেভাবে চলতো আমাদের রাজ্যটাও সেভাবে চলতো, কিন্তু সেটা সেভাবে চলবে না। যে লোককে ধরা হলো সেই লোক কি? টিএমসির কাউন্সিলর 22 নম্বর ওয়ার্ডে। ঘরের মধ্যে ওই মেয়ে ছেলেদের নিয়ে এসেছিল, মদ খাচ্ছিল, আর মেয়ে ছেলেদের নিয়ে আসে যে কারণে মানুষ সেই কারণেই নিয়ে এসেছিল হয়তো। আমরা সবাই দেখেছি, এর আগেও এরকম 2-5 বছর ধরে চলছে, বহুদিন ধরেই চলছে। অনেক দিন আগের থেকে আমরা বলেছি যে পাড়ার ভিতরে এই ধরনের কাজ না করাই উচিত, কারণ প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে থাকে, এখন সবার ছেলে মেয়ে বড় হয়েছে, ওই সব দেখলে পরিবেশ কেমন হবে? পরিবেশটা তো ওরকমই তৈরি হবে, তাই না? নিয়ে এসছে সুকুমার। সুকুমার হচ্ছে পৌরসভার ভেতরে 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূলের। তৃণমূলের বলেছি আমি, তৃণমূলের। হ্যাঁ 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 ও হ্যাঁ হ্যাঁ সেটাই তো। ওনরা মানে মানুষের ভালোর জন্য, মানুষ ভাবে যে আমাদের ভালো হবে, সেই জন্য মানুষ সিলেক্ট করে যে এ হলে হয়তো আমাদের সুবিধা হবে, জনগণের সেবা করবে। জনগণের সেবা করার জায়গায় যদি এই ধরনের কাজ করে সেটা তো খারাপই হবে। আমরা চাইছি যে এই ধরনের কাজ আমাদের পাড়াতে যেন আর কোনোদিন না হয়, এগুলো পুরোপুরি বন্ধ। আটক এক যুবকের বক্তব্য শুনে তো পুলিশ রীতিমতো মাথা চুলকাচ্ছে। তিনি বলছেন কাউন্সিলর তার কাকা হন, কাকার সঙ্গে মাঝে মাঝে ওই বাড়িতে সময় কাটাতে যেতেন, সেদিনও নাকি একটু আধটু মদ্যপানও করেছিলেন। একবার শোনাই বিজন বিশ্বাস, ধৃত কাউন্সিলরের আত্মীয়র বক্তব্য। আমি এখানে আসি, এখানে কাকার জায়গায় আমি আসি 22 নম্বর ওয়ার্ডে বাড়ি। হ্যাঁ 22 নম্বর ওয়ার্ডে বাড়ি। আমি এখানে মাসের টাইম করে সময় কাটাই, কাকার সঙ্গে আসি। কাকার সঙ্গে ছিলেন? বলছি যে কী সব আপনারা আকাশ করছেন? না না, কেউ আকাশ করছিল না, ঘরের দরজা জ্বালানা সব খোলা ছিল। এখানে আমি কথা খাচ্ছিলাম, একটু ডেট করছিলাম। আমি কাকা সাইডের রুমে ছিল, কথা বলছিল, সব এরকমভাবে এই যেরকম দেখছেন ঘর দরজা যেরকম ওরকমই খোলা ছিল, ব্যাস। মহিলারা তো কোথাকার বাড়ি? মহিলাদের বাড়ি শান্তিপুর বাড়ি। এখানে কী করছে? এখানে এসেছিল, যোগাযোগ ছিল, ঘর ভাড়া লাগবে ওনাদের, ওই জন্য এসেছিলো। ঘর 3 দিন আগে খালি হয়েছে, ওই জন্য এসেছিলো। আমি আমরা এখানে করছিলাম, উন্ডা এসেছিলো, কথা বলছিল কাকা, ব্যাস ওই পর্যন্ত। পাড়ার থেকে কারা কারা এসছে এবার আপনারা দেখেন। বাংলার পারিবারিক সম্পর্ক বলতে আপনি কি বুঝতেন? আমরা জানি যে দিন দিন আমরা আধুনিক হচ্ছি, কিন্তু কে জানতো আগে কাকার বাড়িতে গেলে লুচি আলুর দম খাওয়ানো হতো, আর এখন নাকি স্পেশাল লিকুইড রিফ্রেশমেন্ট চলছে। পাড়ার একজন প্রবীণ ভদ্রলোক তো মজা করে বলছেন, আমাদের সময় কাকার বাড়িতে পড়াশোনা করতে যেতাম, আর এখন ছেলেরা কাকার বাড়িতে পার্টি ম্যানেজমেন্ট শিখছে। ঘটনার দিন দুপুরে এলাকাবাসী প্রথমে সতর্ক করেছিলেন, কিন্তু অভিযোগ কাউন্সিলর তাতে একেবারে কোনো পাত্তাই দেননি। তারপর ক্ষুব্ধ মানুষজন বাড়িতে ঢুকে যা দেখেন তা একেবারে চোখ কপালে ওঠার মতো। এবার শোনায় সেই কীর্তিধর কাউন্সিলর সুকুমার রায় ঠিক কি বলছেন সে কথা। আরে আমার বাড়ি এটা, কি করছিলাম মানে? তো এরা কোথা থেকে আসলো? বাইরে নদিয়া থেকে এখানে কি করছিল? সেটা ওরা ভাড়া নিতে চাইছিল। কারা? ওই মেয়ে ছেলেরা। হ্যাঁ। এবার আমার ঘরে আর একটা ভাড়া ছিল, আমি তাড়িয়ে দিয়েছি। এবার আজকে আমি দেখলাম বিজেপি নেতা বিকাশ ঘোষ কি বলছেন সমগ্র বিষয়টা নিয়ে, সেটাও শোনাবো। দেখুন, আমি ওখান থেকে মানে গ্রাম থেকে যেটা শুনেছি, বলছে দীর্ঘদিন ধরে নাকি ওরা এরকম কাজ চালায় এবং উনিও আগে পরে যায়। পুলিশ তাকে ধরে নিয়ে এসেছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দেখুন, এখন সেই টিএমসির প্রশাসন নয়, বিজেপির প্রশাসন সঠিক তদন্ত হবে। যদি কোনো এইসব কাজের মধ্যে, অকাজ কুকাজের মধ্যে যদি যুক্ত থাকে তাহলে অ্যারেস্ট হবে এবং আইনত ব্যবস্থা হবে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।